বন্ধুরা, কচু শাক তো অনেকেই খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো। বাগান থেকে কিছু কচু শাক কেটে নিয়ে আসলাম। শাকগুলোকে কেটে গরম জলে ভাপিয়ে নিলাম। একটা ঝাঁঝরি থালায় জলটা ঝরতে দিলাম। নুন দিয়ে মেখে রাখা লোটে মাছটা ভাপাতে দিলাম। কড়াই দিয়ে চাপা দিয়ে দেবো। দিলে লোটে মাছের জলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। দেখো, মাছ থেকে কত জল বেরিয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হলে জলটাকে ঝরিয়ে নেব। দেখো, মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার একটা ঝাঁঝরি থালায় জলটা ঝরিয়ে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে বের করে নেব। দেখো, পুরো কাঁটাটা বের করে পরিষ্কার করেছি, কত কাঁটা বেরিয়েছে দেখো। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, কুচানো রসুন, একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তাতে লোটে মাছগুলো দিয়ে নাড়তে থাকলাম। দেখো, নেড়ে নেড়ে পুরো জলটাকে শুকনো করে নিতে হবে। ভাজতে ভাজতে তাতে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে শুকনো করতে থাকবো মাছটা। যত শুকনো হবে তত ভালো হবে কচু শাকটা খেতে, কেননা কচু শাক থেকে আরও জল বেরিয়ে যাবে, সেই জলটাকেও শুকনো করতে হবে। দেখো, ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কচু শাকগুলো দিয়ে নাড়তে থাকলাম। দেখো, কচু শাক থেকে কত জল বেরিয়ে গেছে। জলটাকে তো শুকনো করতেই হবে। নেড়ে চেড়ে ফুটতে দিলাম। মাঝে মধ্যে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, নাহলে ধরে যাবে নিচে। জলটা শুকনো করতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। টাইম দিয়ে কচু শাকটাকে রান্না করতে হয়। দেখো, জলটা প্রায় অনেকখানি শুকনো হয়ে এসছে। এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে খুব সুন্দর লাগবে। যখন এরকম দলা দলা ভাব হয়ে আসবে তখন জানবো আমাদের লোটে মাছ দিয়ে কচু শাকটা রেডি হয়ে এসছে। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়তেই থাকলাম। নাড়তে নাড়তে পুরো যখন কড়াই ধরে ধরে যাবে, রেডি লোটে দিয়ে কচু শাক। গরম ভাতে খেতে দারুণ লাগে। রান্নাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।